আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, মাননীয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইরা, আজকে এই বাৎসরিক প্রতিযোগিতায় আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু মাদকাসক্ত যুব সমাজ এবং উত্তরণের উপায়। সম্মানীয় উপস্থিতি, আমরা প্রায়শই একটা কথা শুনি যে যুব সমাজই একটি দেশের ভবিষ্যৎ, কিন্তু যখন সেই উজ্জ্বল ভবিষ্যৎ মাদক নামক এক কালো থাবার গ্রাসে বিপন্ন হতে শুরু করে, তখন কেবল একটি পরিবার নয়, বরং সমগ্র জাতি গভীর সংকটের মুখে এসে দাঁড়ায়। মাদকের বিষাক্ত ছোবল আজ আমাদের তরুণদের জীবনের স্বপ্ন, সম্ভাবনা এবং সৃজনশীলতাকে তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। সম্মানীয় উপস্থিতি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের ধর্ম জীবনের কোনো একটি দিককে উপেক্ষা করেনি। যেখানে আছে কল্যাণ সেখানে ইসলাম উৎসাহ দিয়েছে, আর যেখানে আছে ধ্বংস সেখানে কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এরপর প্রতিযোগী আসবে এমডি রিজওয়ান, প্রস্তুত থাকবে একরামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। শ্রদ্ধেয় উপস্থিত, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলীগণ, মঞ্চে উপবিষ্ট শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা প্রাণপ্রিয় ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করব বলে মনস্থির করেছি সেটি হচ্ছে মাদকাসক্ত যুব সমাজ এবং উত্তরণের উপায়। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথমে আমরা মাদকের শাব্দিক ও পারিভাষিক অর্থ জেনে নিব। মদকে আরবিতে খামর বলা হয়। এর শাব্দিক অর্থ ঢেলে ফেলা, আচ্ছন্ন করা, মিশে যাওয়া ইত্যাদি। একজন ব্যক্তি মদ সেবনের ফলে তার বিবেক বুদ্ধি তামাশাচ্ছন্ন হয়ে যায় বলে তাকে খামর বলা হয়। পারিভাষিক অর্থ সম্পর্কে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল খামরু মা খামার আল আকল, মদ হচ্ছে যা জ্ঞান বুদ্ধিকে ঢেকে ফেলে। মা'মার ইবনু সুলাইমান রাহিমাহুল্লাহ বলেছেন, মা খামার আল আকলা ওয়া হুয়াল মুসকিরু মিনাশ শারাব, যে সমস্ত বস্তু মাদকতা সৃষ্টি করে এবং বোধশক্তির উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাকে খামর বলা হয়। প্রিয় উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয়, বলতে দুঃখ হয়, বর্তমানে মাদকের নেশায় যুব সমাজ আজ ধ্বংসের অতল তলে নিমজ্জিত। যত দিন যাচ্ছে তত যেন এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কারো এ ব্যাপারে কোনো চিন্তা নেই। যুব সমাজ কোন পথে এগিয়ে যাচ্ছে এটা দেখার যেন কেউ নেই। মাদক যেন সর্বত্র মহামারী আকার ধারণ করেছে। মাদকের করাল গ্রাসে নিমজ্জিত বিশেষ করে যুব সমাজ, অথচ তাদের শক্তিমত্তা পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক ঘটনা, পৃথিবীর সকল ঐতিহাসিক ঘটনা সংঘটিত হওয়ার পিছনে তাদেরই অবদান সর্বাধিক। প্রিয় উপস্থিতি, তাই আসুন
আমরা জেনে নিই মাদকদ্রব্য সম্পর্কে ইসলাম কি নির্দেশ দেয়। আল্লাহ সুবহানাহু তাআলা মদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হারাম বলে ঘোষণা করেছেন, যথা তিনি সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়কারী তীরসমূহ শয়তানি অপবিত্র কাজ, অতএব তোমরা এসব থেকে বিরত থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশা উদ্রেককারী জিনিস হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যে সমস্ত বস্তু অধিক পরিমাণে পান করলে বিবেককে আচ্ছন্ন করে ফেলে তার অল্প পরিমাণ হারাম। মাদকের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। তিন শ্রেণীর উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, যথা মদ পানকারী, পিতামাতার অবাধ্য ব্যক্তি এবং দায়ুস, যে তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয় বর্তমানে মাদক সর্বত্র মহামারী আকার ধারণ করেছে। বর্তমান বিশ্বে পারমাণবিক মরণাস্ত্রের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মাদকতা, যা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে। অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ, লক্ষ কোটি যুব প্রাণ ধ্বংসের অতলতলে নিমজ্জিত হচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্র। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বনাশা এই মাদক দাবানলের ন্যায় ছড়িয়ে পড়েছে। আধুনিক বিশ্বায়নের যুগে বিজ্ঞানের উন্নতি অগ্রগতির সাথে সাথে বিভিন্ন রকমের মদ পরিলক্ষিত হচ্ছে, যেমন গাঁজা, আফিম, হেরোইন, মারিজুয়ানা, প্যাথেড্রিন, কোকেন, অ্যালকোহল, বিড়ি, সিগারেট ইত্যাদি। আপনি জানলে অবাক হবেন, বিশ্বের প্রায় 50 কোটি মানুষ মাদকের শিকার। তাহলে এ থেকে উত্তরণের উপায় কি? মাদকের এই ভয়ঙ্কর ছবল থেকে ফিরে আসার দুটি উপায় বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথমত, মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে সবচেয়ে কার্যকারী পদক্ষেপ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। অতএব প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া। দ্বিতীয়ত, অন্তরের আত্মসমালোচনা করা। অন্তরের আত্মসমালোচনা বা মুহাসাবা নেওয়া বলতে বোঝায় প্রত্যেক কাজের পূর্বে নিজের অন্তরকে জিজ্ঞেস করা, আমি এই কাজ কেন করছি এবং এই কাজের জবাব আমি আল্লাহর সামনে কি দিব। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার অন্তরের হিসাব নেই এবং এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে সর্বদা বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিযোগী আছে একরামুল হক, প্রস্তুত থাকবে সাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক মহাশয় ও বিচার মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা উপবিষ্ট ছাত্র ভাই সকল, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে মাদকাসক্ত যুব সমাজ ও উত্তরণের উপায়। আমরা প্রায়শই একটি কথা শুনি, যুব সমাজ দেশের ভবিষ্যৎ। যখন সেই উজ্জ্বল ভবিষ্যৎ মাদক নামে এক কালো থাবার গ্রাসে বিপন্ন হতে শুরু করে, তখন কেবল একটি পরিবার নয়, সমগ্র জাতির গভীর সংকটে মুখে এসে দাঁড়ায়। মাদকের ভয়াল ছবল আজ আমাদের তরুণদের জীবনের স্বপ্ন, সম্ভাবনা, সৃজনশীলতাকে তিল তিল করে ধ্বংস করেছে। সম্মানিত উপস্থিতি,
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের ধর্মের জীবনের কোনো একটি দিককে অপেক্ষা করেনি। যেখানে আছে কল্যাণ সেখানে ইসলাম উৎসাহ দিয়েছেন, আর যেখানে আছে ধ্বংস সেখানে কঠোরভাবে নিষেধ করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদার ব্যক্তিগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী সব হচ্ছে অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তা থেকে বাঁচো যাতে করে তোমরা সাকসেস হতে পারো। সম্মানিত উপস্থিতি, এখানে খামর বলতে সমস্ত ধরনের পানি যা তরুণদের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, যেমন ইয়াবা, আইস, হেরোইন, গাঁজা, সিগারেট, বিড়ি, অ্যালকোহল, যা তরুণদের চরিত্র এবং সম্পূর্ণভাবে ভবিষ্যৎকে ধ্বংস করে। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে রিজসুম মিন আমালিশ শাইতান বলে ঘোষণা করেছেন, অর্থাৎ শয়তানের কাজ। শুধু তাই নয়, ইতিহাস প্রমাণ করে যে নেশার কারণে যে কোনো জাতি ভিতর থেকে ধ্বংস হয়ে যায় এবং যুব শক্তি অক্ষম হয়ে যায়, এবং নেশার কারণে আমাদের পরিবার ভাঙে, অপরাধ বাড়ে, এবং নেশার কারণে আজ জাতি অক্ষম হয়ে গিয়েছে। আর যারা এই নেশাতে ডুবে রয়েছে তারা কখনো দিনকে উন্নয়ন করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, মদ এমন এক দ্রব্য যা তরুণদের বিবেককে আচ্ছন্ন করে এবং তার হিতাহিত জ্ঞান থাকে না। তাই ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আল খামরু ওয়া কুল্লু মুসকিরিন তুফসিদুল আকলা ওয়াদ দীনা ওয়া তাফতাহু আবওয়াবাশ শারর ওয়াল ফাহিশা। বুঝে, মদ সকল প্রকারের দ্রব্য যা মানুষের আকলকে এবং দিনকে নষ্ট করে এবং সমস্ত অশ্লীলতা দরজাকে খুলে দেয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে বলতে দুঃখ হচ্ছে যে নেশা এমন এক জিনিস যেটা মানুষের আকলকে, মানুষের দিমাগকে নষ্ট করে। এই নষ্ট হওয়ার কারণে আজ আমাদের যুবক সমাজ তার পিতা মাতার সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে আজকে ভালো আচরণ করতে পারছে না। এটাই হচ্ছে আমাদের মূল কারণ যে আমাদেরকে নেশাকে পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় শয়তান চায় যে মদ ও জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয় এবং আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে যেন বিরত রাখতে চায়। ফাল আনতুম মুনতাহুন, তা থেকে তোমরা বিরত হবে না। শুধু তাই নয়, এই মাদকাসক্তর কারণে আজ আমাদের সমাজ কিছু দিনকে উন্নয়ন করতে পারে না। আজকে আমাদেরকে যদি উন্নয়ন করতে হয় তার উত্তরণের উপায় হচ্ছে, নাম্বার 1, আত্মসমালোচনা করা, অর্থাৎ মুহাসাবা, হিসাব নেওয়া বলতে বুঝায় নিজের নফসকে জিজ্ঞেস করা, আমি কি করছি, কেন করছি, আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দিব। বিশেষ করে মাদকাসক্ত যেন নিজের নফসকে জিজ্ঞেস করে, প্রতিনিয়ত জিজ্ঞেস করে যে আমি কেন করছি, কিসের জন্য করছি, এবং মন্দ কাজ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাদকাসক্ত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইমের প্রতি লক্ষ্য রাখবে। প্রথম ঘন্টি 4 মিনিটে পড়বে এবং দ্বিতীয় ঘন্টি 5 মিনিটে, অর্থাৎ 5 মিনিটের আগে নিজের বক্তব্য শেষ করে গুটিয়ে টুটিয়ে এখান থেকে চলে যেতে হবে। এখন আসছে সাদুল্লাহ, প্রস্তুত থাকবে মুশাররফ হোসেন।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত, মঞ্চে উপবিষ্ট শিক্ষক মহাশয়গণ এবং আজকের এই বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা প্রাণপ্রিয় ভাই সকল, আজকে যে বিষয়বস্তুটি নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়বস্তুটি হচ্ছে পণ বা যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিয়ে হচ্ছে নবীজির এক সুন্নাত। যখন বিয়ে সুন্নাত, তখন বিয়েকে সুন্নতি পথে সম্পন্ন করতে হবে। তখন যৌতুক নেওয়া দেওয়ার মতো অপসংস্কৃতি ত্যাগ করতে হবে। আর যৌতুক ইসলামিক শিক্ষা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ পরিপন্থী। বিয়ে কখনো বোঝা বা লেনদেনের বিষয় নয়, বরং এটি আল্লাহর দেওয়া একটি পবিত্র সম্পর্ক। কিন্তু আজকে এই বর্তমান সমাজে এই যৌতুক প্রথা এমন ভাবে বেড়ে চলেছে যে অনেক পরিবার কন্যাদের বিয়ের সময় চরম চাপ এবং দুশ্চিন্তা এবং অপমানের মুখোমুখি হয়। এই ধরনের অন্যায় দাবি বিয়েকে কঠিন করে তোলে এবং এই আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দেয়। এই যৌতুক কি? যৌতুক হলো কন্যার পক্ষ থেকে অন্যায় ভাবে জোর করে কোনো কিছু আদায় করা বা ডিমান্ড করাকে যৌতুক বলা হয়, যা ইসলামের শরীয়তে হারাম। এই যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এই যৌতুকের ইসলামে কোনো অধিকার নেই। এই যৌতুক এর পক্ষান্তর হচ্ছে বর কন্যাকে দেনমোহর দেওয়ার কথা জোর দিয়ে বলা হয়েছে। এই বিয়ে হচ্ছে একটি দ্বিপক্ষীয় চুক্তি। আর বিয়ে হচ্ছে একটি দ্বিপক্ষীয় চুক্তি। বর কন্যাকে জীবন সঙ্গী অথবা স্ত্রী হিসেবে গ্রহণের বিনিময়ে মোহর দিবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদের মোহরানা স্বতঃস্ফূর্তভাবে আদায় করে দাও। সূরাতুন নিসা আয়াত নাম্বার 4। আর যৌতুক হচ্ছে নিপীড়নমূলক সামাজিক প্রথা। এখানে কনের পক্ষে দুর্বলতার সুযোগ নিয়ে অন্যায়ভাবে তার পরিবার থেকে বিশেষ কিছু আদায় করা হয়, যা ইসলামের শরীয়তে একটি জঘন্যতম জুলুম এবং অন্যায়ভাবে অন্যর সম্পদ বা মাল আত্মসাৎ করার সমতুল্য, যা ইসলামে হারাম। যৌতুক কেন হারাম? যৌতুক, আসুন দেখা যাক যৌতুক হারামের কারণ কি। আমি শুধু 4টি কারণ বলবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই যৌতুক হচ্ছে একটি স্পষ্ট জুলুম বা অন্যায়, যেমন ওয়াত্তাকুদ যুলমা। নাম্বার 2, এসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী পথ, যেমনটি হাদিসের মধ্যে রয়েছে, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নাম্বার 3, হিন্দু ঐতিহ্য অনুকরণ অর্থাৎ তাশাব্বুহ, যেমনটি হাদিসের মধ্যে রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নাম্বার 4, অন্যায় ভাবে বা হারাম ভাবে অন্য সম্পদ ভক্ষণ করা, যা ইসলামের শরীয়তে হারাম। যেমনটি কোরআন মাজিদের মধ্যে রয়েছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আসুন দেখা যাক যৌতুকের কয়েকটি ক্ষতি এবং অপকারিতাও জেনে নিই। প্রথম নম্বর হচ্ছে এটি ইসলামী নয়, বরং এটি হিন্দুয়ারি প্রথা এবং এটিকে অনুসরণ করলে অন্য জাতির সঙ্গে সাদৃশ্য তৈরি হয়, যা থেকে আমাদের শরীয়ত নিষেধ করেছে। যেমন হাদিসের মধ্যে রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিস হাসানুন সহিহ, অর্থাৎ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসাবে গণ্য হবে। নাম্বার 2, এই যৌতুকের কারণে মানুষের মধ্যে লোভ, লালসা এবং স্বার্থমত্তার মতো রোগ জন্ম দেয়। নাম্বার 3, যৌতুক সমাজে অত্যাচার, নির্যাতন এবং অত্যন্ত ভয়াবহ আত্মহত্যার মতো ভয়াবহ সমস্যা জন্ম দেয়। নাম্বার 3, এই যৌতুকের কারণে মানুষের মধ্যে ধর্মীয় উদাসীনতা এবং ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 5, কত পরিবার শুধুমাত্র এই যৌতুকের কারণে ছিন্ন হয়ে ধ্বংস হয়ে গেছে। নাম্বার 7, এই ধ্বংস ধন সম্পদের লোভে পড়ে বিবাহ করা বরকত নষ্টের কারণ, সেই সম্পর্ক দীর্ঘায়িত হয় না বলে ইমাম গাসালি বলেন, قال الامام الغزالي رحمه الله النكاح الذي يبنى على المال لا يدوم والذي يبنى على الدين والتقوى يدوم ويزيد بركة। অর্থাৎ যেই বিয়ে সম্পদের উপর গঠিত সেই বিয়ে টেকে না, আর যেই বিয়ে দিন ও তাকওয়ার উপর সাথে বরকত স্থাপিত থাকে। আমি এখান থেকে বলতে চাই যে যৌতুক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখান থেকে উপায় কি? আমি বলতে চাই এই যৌতুক হচ্ছে সমাজে একটি মহামারী। আল্লাহর প্রতি ঈমান আনলে এই যৌতুক থেকে রোখা সম্ভব। কোন আইন, কোন সংগঠন কোন পারে না এই মনের গতিরোধ করতে। আমাদেরকে এই যৌতুক থেকে বেঁচে থাকতে হবে। এই যৌতুক এবং আত্মহত্যার মতো ভয়াবহ আমাদেরকে রুখে থাকতেই হবে। অতএব এই পরিবারকে
এই যৌতুক নষ্ট করে দিবে, আমি বলতে চাই। শ্রোতা মণ্ডলী, আজকে কোনে কোনে পৃথিবীর কোনে কোনে এই যৌতুকের কারণে অশান্তি লেগেই থাকে। শুধুমাত্র এই অশান্তি এই যৌতুকের কারণে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অভিশাপ, এই যৌতুক নামক অভিশাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আসবে মুশাররফ হোসেন, প্রস্তুত থাকবে শফিকুল আলম। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয় ও আমার প্রাণপ্রিয় শিক্ষকগণ, আমার সামনে বসে থাকা তালিবুল ইলম দাদা ও ভাইয়েরা, আমি যে বিষয়বস্তু নিয়ে এখানে দাঁড় হয়েছি সেটি হচ্ছে মাদক আসক্ত যুব সমাজ ও উত্তরণের উপায়। আজকের সমাজে যে সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি আমাদের সামনে ফুটে উঠেছে তা হলো মাদক আসক্ত কিশোর যুবকদের এক বিস্ফোরণ। 12 থেকে 20 বছর বয়সের কোমল হৃদয়ের যুবকরা আজ নেশার ছোঁয়া পেয়ে কিশোর গ্যাং গড়ে তুলেছে, জড়িয়ে পড়েছে চুরি, ছিনতাই, নারী নির্যাতন, এমনকি খুনের মতো জঘন্য অপরাধে। এক সময় এই শান্ত পৃথিবী আজ এদের তাণ্ডবে অশান্ত হয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, আমি এখানে 3টি পয়েন্ট নেব। নাম্বার 1, ইসলাম মাদককে কিভাবে দেখেছে। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলছেন, 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা মদ, জুয়া, প্রতিমা ও মূর্তি ভাগ্য নির্ধারণকারী ঈশ্বরসমূহ এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তোমরা এ থেকে বিরত থাকো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। এবার আসি যে হাদিস এই মাদককে কি রূপ দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে নেশা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন, আল খামরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খামরু উমুল খাবায়েস। মদ হলো সকল পাপের জননী, মদ হলো সকল পাপের জননী। এবার আসি যে সালাফগণ এই মাদককে কি রূপ দেখেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল খামরু মিফতাহু কুল্লি শাররিন। মদ হলো সকল পাপের চাবিকাঠি। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, আসুকরু ইউতফা নূরাল কলবি। মদ হচ্ছে মানুষের অন্তরকে নিভিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস, কোরআন এবং এই ইমামের কাউল থেকে আমরা জানতে পারলাম যে ইসলামের মধ্যে মদ হচ্ছে নিষিদ্ধ এবং হারাম বলে ঘোষণা করা হয়েছে। পয়েন্ট নাম্বার 2, যুব সমাজ এই মাদকের মধ্যে কেন ঝুঁকে রয়েছে, কেন যুব সমাজ এই মাদকের মধ্যে আজ। নাম্বার 1, হতাশা ও হতাশার কারণে। নাম্বার 2, ভুল বন্ধু নির্ধারণ করার কারণে। নাম্বার 3, ইসলামিক শিক্ষার অভাবের কারণে। নাম্বার 4, আনন্দ এবং স্টাইল ভাবের জন্য। নাম্বার 5, পরিবারের অবহেলার কারণে। এই কারণগুলির জন্যই আজ যুব সমাজ এই মাদকের মধ্যে ঝুঁকে রয়েছে। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 3, এই যুব সমাজ এই মাদক থেকে কিভাবে উদ্ধার পাবে, কিভাবে বাঁচতে পারবে যুব সমাজ। নাম্বার 1, আল্লাহ তাআলার ভীতি এবং তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন সূরা তালাকের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দিবেন। নাম্বার 2, নামাজ পড়া। আল্লাহ তাআলা সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ মাদক পান করা হচ্ছে একটি খারাপ কাজ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে এই নামাজ মানুষকে এই মাদক থেকে দূরে রাখবে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি। মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে। অর্থাৎ ভালো বন্ধু হচ্ছে ভালো দিকে ডাকে এবং খারাপ বন্ধু মাদকের দিকে ডাকে, খারাপ দিকে ডাকে।
অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে কিভাবে এই হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারলাম কিভাবে যুব সমাজ এই মাদক থেকে বাঁচতে পারবে, কিভাবে উদ্ধার পাবে। অতএব পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল যুবক ভাইদেরকে এই নেশাদার দ্রব্য থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিযোগী আসবে শফিকুল আলম, প্রস্তুত থাকবে তানজির আলম। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই সকল, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি সে বিষয়টি কেবল একটি পরিবার নয়, কেবল একটি এলাকা নয়, বরং গোটা জাতির ভবিষ্যৎকে গ্রাস করে ফেলছে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মাদকাসক্ত যুব সমাজের উত্তোলন। এটি কেবল একটি চরিত্র বিবেক নয়, পুরা সমাজকে নষ্ট করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন শক্তি, যৌবন, স্বপ্ন, ঈমান, কিন্তু শয়তান আমাদের যুবক ভাইদের শক্তিকে দুর্বল করতে চায় এবং আমাদেরকে অন্ধকারে ঠেলে দিতে চায়। সম্মানিত উপস্থিতি, যুবক হলো জাতির মেরুদণ্ড, আর মাদক হলো সে মেরুদণ্ড ভেঙে দেওয়া হাতিয়ার। যে যুবক মাদকে মুক্ত, যে যুবক মাদকে আটকে যায়, সে নিজে হারায়, পরিবার কাঁদায় এবং সমাজকে দুর্বল করে। যাই হোক, আমরা মাদকের শাব্দিক ও পারিভাষিক অর্থ জেনে নিব। মাদকের শাব্দিক অর্থ হচ্ছে যে মাতাল করা, চেতন করে ফেলে দেওয়া। পারিভাষিক অর্থ মুস্কিরুন, যার অর্থ বুদ্ধিকে ঢেকে দেওয়া। যাই হোক, আমরা জানবো কোরআন কারীমের মধ্যে মদকে হারাম বলেছে না হালাল বলেছে। কোরআন কারীমের মধ্যে মদকে হারাম বলে গণ্য করা হয়েছে। সূরা আল মাইদা আয়াত নম্বর 9 এর মধ্যে আল্লাহ সুবহানাহু স্পষ্ট ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারকে টার্গেট করে বলছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, প্রতিমা ভাগ্য নির্ণয় তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলো থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। এই আয়াতের মধ্যে এমন একটি শব্দ রয়েছে, ফাজতানিবুহু, একেবারে দূরে থাকা, হারাম নয়, সম্পূর্ণ ভাবে দূরে থাকা। আজকের সমাজে মদ, সিগারেট, গাঁজা, হেরোইন, খামর ব্যাপক শ্রেণী ব্যাপক অন্তর্ভুক্ত। শ্রোতা মণ্ডলী, বিজ্ঞানী আমাদেরকে খুব পরিষ্কার করে বলছে, নেশা শরীর, মন, মস্তিষ্ক, পরিবার, সমাজ সবকিছু ধ্বংস করে ফেলে। বিশ্ববিজ্ঞানী সুস্থ সংস্থা হু বলেছে, নেশা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে যায় এবং অঙ্গ প্রত্যঙ্গকে দুর্বল করে, আর মানুষ এইভাবে ধীরে ধীরে মারা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খামরা ওয়া শারিবাহা ওয়া সাইয়াহা ওয়া বাইয়াহা ওয়া মাবতাহা ওয়া আসিরাহা ওয়া মা'তাসিরা ওয়া হামিলাতা ওয়া মাহমুলাতা আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন মদ পানকারী, পান কারণ ব্যক্তি, বিক্রেতা, ক্রেতা, প্রস্তুতকারী, যাকে প্রস্তুত করতে বলা হয় তাদেরকে লানত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদ পান করে তার উপর লানত করে বলেননি, যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে লানত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা মদ পান করে তাদের শাস্তি রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يجلد في النعال والجريد 40। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা মদ পান করে তাদেরকে আমি খেজুরে বাগানে ডাল দিয়ে 40 ব্যথার গুঁতো দিতেন। হাদিসে বুখারী 6773 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ব্যথার গুঁতো এই জন্য দিতেন কারণ এটি একটি পরিবারকে নষ্ট করে না, পুরো সমাজকে নষ্ট করে ফেলে। শ্রোতা মণ্ডলী,
আমরাকে জানতে হবে যে নেশার পরিবেশ থেকে দূরে থাকা উপায় আমাদেরকে বিশেষ করে জানতে হবে। বন্ধু বান্ধব হচ্ছে নেশার মূল দরজা। যেমনটি মুসনাদ আহমদ হাদিসের মধ্যে এসেছে, আল মারু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইয়াখাল। ভালো বন্ধুর সাথে মিশলে ভালো, আর খারাপ বন্ধুর সাথে মিশলে খারাপ, আর খারাপ বন্ধু যুবককে নষ্ট করে। নাম্বার 2, পরিবারকে সচেতন করে সঠিক নজরদারি রাখা। আমাদেরকে পরিবারকে সচেতন করে সঠিক নজরদারি রাখা। পিতামাতা সন্তানের সাথে কথা না বলে সন্তান অন্য জগৎ খুঁজে, আর অন্য জগৎ হচ্ছে নেশার জগৎ। নাম্বার 3, বেঁচে থাকা মানে হচ্ছে শ্বাস নেওয়া নয়, বেঁচে থাকা মানে হচ্ছে নিজের হৃদয়কে না মেরে ফেলে দেওয়া, মানুষকে কষ্ট না দেওয়া, আল্লাহকে না ভুলে যাওয়া। এই জীবনটা হচ্ছে একটা ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনের লালসে পড়ে আমরা কখনো হতাশা দিয়ে, কখনো রাগ দিয়ে, কখনো ভুল পথে মোহের পড়ে। এটাই সত্য যে যে যুবক নিজের জীবনকে নষ্ট করে তাকে কোনো দুনিয়া ডাক্তার ঠিক করতে পারবে না, এটাই বাস্তব। সর্বশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা মদ পান করে আল্লাহ তুমি তাদেরকে এগুলো থেকে দূরে রাখেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধি তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিযোগী আসবে তানজির আলম, প্রস্তুত থাকবে তাওহীদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. قال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام. উপস্থিত সম্মানিত শিক্ষক মহাশয়, বিচারক মণ্ডলী, সামনে বসে থাকা আমার সহপাঠী ভাইরা, আমি যে এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়টির উপর উপস্থাপন করব বলে মনস্থ করেছি সেটি হলো মাদকাসক্ত যুব সমাজ ও তা উত্তরণের উপায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রথমত আমরা জানব যুবকদের অবদান সম্পর্কে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যুবক শব্দটি শুধু একটি সাধারণ শব্দ না, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে সফলতা ও কল্যাণ। অর্থাৎ যেসব মানুষেরা যুবক শব্দের অধিকারী, শুধু তাদের কাছে আশা করা যায় সফলতা ও কল্যাণ, এবং তাদের দ্বারাই গড়ে ওঠে এক সুঠাম, সবলীল ও বিপদ মুক্ত এক সমাজ। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারাই ছিল কিছু যুবক যারা তাদের প্রভুর প্রতি ঈমান এনেছিল, এবং আমি তাদের হিদায়াতকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের অবদান সম্পর্কে, যুবকদের মর্যাদা সম্পর্কে তিনি বলেন, যেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত যুবককে নিজের আরশের ছায়ায় অবস্থা দিবেন। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নিজের যৌবনত্বকে আল্লাহর রাহে ব্যয় করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব কিছু আদেশ, উপদেশ, মর্যাদা, সম্মান যুবকদের উদ্দেশ্যে ব্যক্ত করেছেন। কেননা তারাই হলো সমাজের মুকুট, দেশের ভবিষ্যৎ। কিন্তু যখন এই সমাজের মুকুটেরা, দেশের ভবিষ্যতেরা মদ নামক অপবিত্র বস্তুতে নিমজ্জিত হবে, তখন আর সমাজের হবে না সফলতা নামক কোনো জিনিস। তখন শুধু একটি মানুষ না, একটি পরিবার না, বরং কয়েকটি দেশ একের পর এক বিপদের থাবার তলায় গ্রাস হবে। চলুন জানি সেই বস্তু সম্পর্কে যার ব্যবহারে আমরা এইসব বিপদের মুখোমুখি হই। প্রথমত আমরা জানবো তার অভিধানিক শব্দ। মদের অভিধানিক অর্থ হলো আচ্ছন্ন করা, এবং এর পারিভাষিক অর্থ বলতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল খামরু মা খামরাল আক, মদ তো সেই বস্তু যে মানুষের বুদ্ধি, চেতনা, সচেতনতাকে ঢেকে ফেলে এবং মাতাল করে দেয়। মদ বা অ্যালকোহল এটি হলো সমাজের এক গুরুতর সমস্যা। বিশেষ করে যুব সমাজে যুবকেরা এটিকে সেবন করে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হানি করে এবং ইসলামের জীবনাচরণ থেকে অনেক দূরে সরে যায়। তাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণেরা, মদ, জুয়া, কাঠের পূজা, ভাগ্য নির্ধারণকারী দ্বীপগুলি সব হলো অপবিত্র। অতএব তোমরা এর থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল কাম্য হতে পারো। মদ বা অ্যালকোহলের দ্বারা অনেক রোগকে প্রতিরোধ করা যায় ঠিকই, কিন্তু এর দ্বারা পৃথিবীতে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। খবরে জানা যায়, ব্রাজিল নামক এক দেশে মিথাইল মিশ্রিত অ্যালকোহল ব্যবহার করে প্রায় 200 জনের বেশি মানুষের মৃত্যু ঘটে। তবে কি আমরা কি এইভাবে
এই বিপদের মুখোমুখি হতে থাকবো নাকি এটিকে প্রতিরোধ করব, এটিকে উত্তরণ করব? চলুন জানি এর উত্তরণ কয়েকটি উপায়। আমি দুটি উপায় বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে করব। প্রথমত ধর্মীয় শিক্ষা। যদি কোনো মানুষের মধ্যে কুরআন ও হাদিসের শিক্ষা থাকে, যদি কোনো মানুষের মধ্যে শিক্ষা থাকে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা তোমাকে দিয়েছে তা তুমি গ্রহণ করো এবং যা থেকে তোমাকে নিষেধ করেছে তা তুমি প্রত্যাখ্যান করো। যদি শিক্ষা থেকে কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হলো মদ এবং প্রত্যেক মদই হলো হারাম, তাহলে আশা করা যায় সে মদ সেবন করার তো দূরের কথা, মদের নিকটবর্তী হতেও সে ভয় করবে। দ্বিতীয়ত, ওই সমস্ত মানুষের সাথে উঠা বসা করা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে। যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি অন্য কোন কওমের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। লা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করো না। আশা করা যায় আমরা যদি কমপক্ষে এই দুটি উপায়ের প্রতি লক্ষ্য রাখি তাহলে আমরা এই মদ নামক অপবিত্র বস্তুকে উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই অপবিত্র বস্তু থেকে কঠোরভাবে বেঁচে থাকার তৌফিক দেয়। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিযোগী আসবে তাওহীদুর রহমান, প্রস্তুত থাকবে দিলওয়ার হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وقال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام. শ্রদ্ধেয় উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট শিক্ষক মহাশয়গণ, এই বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলীগণ ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ছাত্র ভাইরা, আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টির উপর আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে মাদক আসক্ত যুব সমাজ ও তার উত্তরণের উপায়। প্রিয় উপস্থিতি, জাতি গঠনে যুব সমাজ মেরুদণ্ড স্বরূপ, কিন্তু বর্তমানে এই যুব সমাজ ওই এক ভয়াবহ সামাজিক ব্যাধির শিকার, আর তা হলো মাদক আসক্ত। মাদক আসক্ত মানে যেসব মাদক আসক্ত মানে মাদক দ্রব্যের দ্বারা আসক্তি বা নেশা সৃষ্টি হওয়া, যেই সব খাদ্য বা পানীয় বস্তু সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায়, জ্ঞান বুদ্ধি স্মৃতি শক্তি লোপ করে দেয় অথবা বোধ শক্তির উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে, সেগুলো মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। সহিহ মুসলিমে 3638 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ আর যাবতীয় মদই হারাম। মাদক আসক্ততার মাদকের ব্যয় সংকুলনের জন্য নানা রকম দুর্নীতি, অসামাজিক ও অপরাধমূলক কর্মকলাপে লিপ্ত হয়ে পড়ে। এইভাবে মাদক আসক্ত মানুষ নিজ পরিবার পরিজন থেকে শুরু করে নিয়ে সমাজের 10 জনের টাকা পয়সা লুটে নিয়ে সমাজ জীবনকে বিপর্যস্ত করে তোলে। এইভাবে মাদক আসক্ত মানুষ নিকৃষ্টতর কর্মকাণ্ডে ও পাপাচারে বাধ্য হয়। সমাজের বেশিরভাগ অপরাধের জন্য মুখ্যভাবে দায়ী এই মাদকতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3371 নম্বর হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, ইয়াকুম ওয়াল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, তোমরা মদ পান করো না, কেননা তা সব অপকর্মের চাবিকাঠি। বাস, ট্রাক, ট্যাক্সি প্রভৃতি যানবাহন সংঘর্ষ ও সড়ক দুর্ঘটনা বেশিরভাগ এই মাদক আসক্ত চালকের কারণে ঘটে থাকে। উপরন্ত এই মাদক আসক্ত মানুষ তার ব্যবহারিক জীবনে ইসলামের পাঁচটি স্তম্ভ তথা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সহ আল্লাহ রাব্বুল আলামিনের দৈহিক ও আত্মিক ইবাদত থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত হয়।
এতে মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এর ফলে সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ হবে। এই মর্মে আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা মায়দা 91 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয় শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর শরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায়, তবুও কি তোমরা তা থেকে নিবৃত্ত হবে না? মদ এমন এক দ্রব্য যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, তখন মানুষের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। ইমাম ইবনুল কাইয়্যিম তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাদে এই মদ সম্পর্কে উল্লেখ করে বলেছেন, আল খামরু ওয়া কুল্লু মুসকিরিন তুফসিদুল আকলা ওয়াত জিনা ওয়া তাফতাহু আবওয়াবাশ শাররি ওয়াল ফাহিশা। নিশ্চয় মদ ও সকল নেশাদার দ্রব্য বুদ্ধি ও দিনকে নষ্ট করে এবং সকল অশ্লীলতার দরজা খুলে দেয়। মাদকের ভয়ঙ্কর ছোবল থেকে ফিরে আসার দুইটি উপায় বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। নাম্বার 1, মাদকের ভয়ঙ্কর ছোবল থেকে জনগণকে সচেতন করা হচ্ছে সবচেয়ে কার্যকারী পদক্ষেপ। নাম্বার 2, অন্তরের আত্মসমালোচনা করা। অন্তরের আত্মসমালোচনা করা বলতে বোঝায় অন্তরের মুহাসাবা করা, অন্তরের হিসাব নেওয়া, নিজের নফসকে জিজ্ঞাসা করা, আমি কি করছি, আমি কেন করছি এবং এর জবাব আমি আল্লাহর সামনে কি দেব। বিশেষভাবে মাদক আসক্ত মানুষ যেন প্রতিদিন তার নফসকে জিজ্ঞাসা করে এবং মন্দ কাজ থেকে ভালো কাজে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে জিজ্ঞাসা করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা যেন যুব সমাজকে মাদকাসক্তর ভয়ঙ্কর ছোবল থেকে ফিরে আসার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিযোগী আসবে দিলওয়ার হোসেন, প্রস্তুত থাকবে আমানুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمده وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. 5 অক্ষরের নামটি তোমার হে আঞ্জুমান, 5 অক্ষরের নামটি তোমার হে আঞ্জুমান। না আছে তোমার বদন, না আছে তোমার প্রাণ, তবুও তুমি বিশ্ববাসীকে দিচ্ছ অবদান। সম্মানীয় শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা এই জামিয়ার ছাত্র ভাই সকল, আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে দ্বন্দ্বান্বিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে মাদকাসক্ত যুব সমাজ এবং উত্তরণের উপায়। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় একটি কথা শুনে থাকি যে যুব সমাজ নাকি দেশের ভবিষ্যৎ, কিন্তু সেই উজ্জ্বল ভবিষ্যৎকে এই মদক নামক এই কালো থাবা গ্রাস করে যা বিপন্ন হতে শুরু করে, তখন কেবল একটি পরিবার নয়, একটি সমাজ নয়, একটি জাতিকে গভীর সংকটের মুখে এসে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, এই মদকের ভয়ানক চাবল যা আমাদের জীবনের শক্তিলতাকে তিল তিল করে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা, ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে রয়েছে কল্যাণ সেখানে ইসলাম উৎসাহ দিয়েছেন, আর যেখানে রয়েছে ধ্বংস সেখানে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আল ইমরান সূরা মায়দা আয়াত নম্বর 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. নিশ্চয় মদ, জুয়া এবং মূর্তি এবং ভাগ্য নির্ণয়নকারী এই সমস্ত কাজ হচ্ছে শয়তানের অপবিত্র কাজ, অতএব তোমরা এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকো।
যাতে করে তোমরা সফলতা হতে পারো। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। মিকদাদ দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ধরনের নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। আজকে যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই মদের কারণে, এই নেশার কারণে আজকের সমাজকে গভীর থেকে, ভিতর থেকে, একদম ভিতর থেকে নরমাল করে দেয়। এই মদের কারণে আজকের যুব সমাজের শক্তিকে একদম নরমাল করে দেয়। এই মদের কারণে আজকের পরিবারে ঝামেলা লাগে। এই মদের কারণে আজকের সমাজ ঠিক নাই। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ওয়া আন আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত ধরনের নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদা আয়াত নম্বর 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফি খামরি ওয়াল মাইসিরি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন প্রতিযোগী আসবে আমানুল্লাহ, প্রস্তুত থাকবে আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير. সম্মানীয় সভাপতি মহাশয়, বিচারকগণ এবং মঞ্চে উপবিষ্ট শিক্ষক মহাশয় এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রবৃন্দ, আজ আমি আমার যে বিষয়টি নিয়ে এখানে উপস্থাপন করার উদ্দেশ্যে দণ্ডায়মান হয়েছি, সেটি হলো মাদকাগ্রস্ত যুব সমাজ এবং তা হয়তো উত্তরণের উপায়সমূহ। সম্মানীয় উপস্থিতি, মাদক হলো আজ আমাদের সমাজে এক ভয়াবহ মোড়কের ন্যায় ছড়িয়ে পড়েছে, যা আমাদের সমাজকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কেউ এই মাদককে গ্রহণ করেছে নিজেকে কুল দেখানোর উদ্দেশ্যে, আবার কেউ মাদককে নিজে টেনশন মুক্তির পন্থা হিসেবে বেছে নিয়েছে। প্রিয় ভাই সকল, এই মাদক দ্রব্য কখনো আমাদের জীবনের টেনশন মুক্তির পন্থা হতে পারে না। এই মাদক হলো সেই বস্তু যা আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখছে। এই মাদকই হলো সেই বস্তু যা যুব সমাজকে পর্নোগ্রাফি, চুরি চামারি আরো অন্যান্য অশ্লীলতার দিকে নিমজ্জিত করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, লা তাশরাবিল খামর, তোমরা মাদক দ্রব্য সেবন করো না, ফা ইন্নাহু মিফতাহু কুল্লি শার, কারণ তা হলো প্রতিটি অশ্লীলতার চাবিকাঠি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আমাদের কাছে একটি প্রশ্ন, মাদক দ্রব্য বলতে কি শুধুমাত্র সেই মাদক দ্রব্যই, নাকি এখানে আরো অন্যান্য নেশাদার বস্তু জড়িত রয়েছে? শ্রোতা মণ্ডলী, আল খামর শব্দটি আল খিমার ধাতু হইতে গৃহীত, যার অর্থ হলো পট্টি, যা পরিধানের ফলে পরিধানকারীর দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায়, ফলে সে আর কিছু দেখতে পায় না। অনুরূপ আল খামর ওই সমস্ত বস্তুকে বলা হয় যা সেবনের ফলে সেবনকারীর মেধা আচ্ছন্ন হয়ে যায়, আচ্ছাদিত হয়ে যায়, ফলে সে কি করছে না করছে বুঝতে পারে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রতিটি নেশাদার বস্তুই হলো মাদক, ওয়া কুল্লু খামরিন হারাম, এবং প্রতিটি মাদকই হলো হারাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যার অধিক সেবনে নেশা হয়, ফাকালিলুহু হারাম, তার অল্প সেবনও হারাম। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3393। এই দুই হাদিস হতে আমরা যা বুঝতে পারি, যে কোনো প্রকার নেশাদার দ্রব্য তা অল্প সেবন করা হোক, অধিক সেবন করাই হোক না কেন, সেটি হলো হারাম। সম্মানীয় উপস্থিতি, আজ এই বিশ্বে কতই না মানুষ এই নেশাদার বস্তুর
সবলে পড়ে মৃত্যুর শিকার হয়েছে। ক্যান্সারের মতো বড় মহামারীর পেছনে নিমিত্ত হিসাবে এই মাদক বস্তুই রয়েছে। বিশ্বাস না হলে রাস্তায় পড়ে থাকা জঘন্যতম ওই প্যাকেটের দিকে একবার দৃষ্টিপাত করে দেখুন, লেখা থাকবে টোবাকো কজেস ক্যান্সার, তামাক হলো ক্যান্সারের কারণ। কিন্তু আজ এই সমাজ এই ধ্বংসের দিকে তাকায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 এর মধ্যে উল্লেখ করে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু আমাদের সমাজ আজ সেটা দেখে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 এর মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন এত দুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। সম্মানীয় উপস্থিতি, এই পর্যন্ত আলোচনায় আমরা যেটি বুঝতে পারলাম সেটি হলো এই মাদক দ্রব্য সেবন করা হলো একটি মহাপাপ, এবং তা থেকে উত্তরণের আমি 3টি উপায় আপনাদের সম্মুখে ব্যক্ত করে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম নিজের আত্মকে নিয়ে সমালোচনা করা। ইসলাম আমাদেরকে প্রতিনিয়ত নিজের কর্মকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ করে দিয়েছে, যাতে করে আমাদের সৎ কর্ম বৃদ্ধি পায় এবং আমাদের কুকর্মগুলি হ্রাস পায়। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 46 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি সৎ কর্ম করে তা তার নিজের জন্যই, ওয়ামান আসাআ ফাআলাইহা, এবং যে ব্যক্তি কুকর্ম করে তা তারই উপরে পতিত হবে। এই আয়াত আমাদেরকে নির্দেশ প্রদান করছে যাতে করে আমরা আমাদের কর্মের মূল্যায়ন করি, আমরা আমাদেরকে নিজের কর্মের পরীক্ষা নিরীক্ষা করি। দ্বিতীয়, সঠিক সঙ্গী নির্বাচন করা। আজ আমাদের এই যুবক সমাজ সবথেকে বড় যে কারণ, এর কারণে পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করি যেন আমাদের আমরা এই মাদক দ্রব্য হইতে বেঁচে থাকতে পারি। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর প্রতিযোগী আসবে আব্দুল্লাহ, প্রস্তুত থাকবে কমরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام। শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে মাদকাসক্ত যুব সমাজ ও উত্তরণের উপায়। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় একটি কথা শুনে থাকি যে যুব সমাজ মানে একটি দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু যখন সেই উজ্জ্বল ভবিষ্যৎ মাদক নামক কালো খাবারে গ্রাসে বিপন্ন হতে শুরু করে, তখন কেবলমাত্র একটি পরিবার নয়, সমগ্র জাতি গভীর সংকটের মুখে এসে দাঁড়ায়। মাদকের ভয়াল ছোবল আজ আমাদের তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও সৃজনশীলতাকে তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের ধর্ম জীবনের কোন একটি দিককে উপেক্ষা করেনি। আমাদের ধর্ম জীবনের কোন একটি দিককে উপেক্ষা করেনি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমাদের ধর্ম জীবনের কোন একটি দিককে উপেক্ষা করেনি। তাই যেখানে আছে কল্যাণ সেখানে ইসলাম উৎসাহ দিয়েছে, আর যেখানে আছে ধ্বংস সেখানে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণেরা, নিশ্চয়ই মদ, জুয়া এবং মূর্তি পূজা ও ভাগ্য নির্ণয়কারী তৈরিগুলি হচ্ছে অপবিত্র। ফাজতানিবুহু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানের কাজ। ফাজতানিবুহু, ফলে তা থেকে তোমরা বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। সম্মানিত উপস্থিতি, এখানে খামর বলতে বোঝানো হয়েছে সব ধরনের নেশা জাতীয় জিনিস যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে দেয়, যেমন মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, যা তরুণদের চরিত্র ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। এগুলিকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে রিজসুম মিন আমালিশ শাইতান বলে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, সব ধরনের নেশা জাতীয় জিনিস হচ্ছে হারাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইন্নাল খামরা উম্মুল খাবাইস, নিশ্চয় নেশা জাতীয় পানীয় সব অশ্লীল কর্মের মূল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। নিশ্চয়ই শয়তানের উদ্দেশ্য এই যে সে মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষকে সৃষ্টি করে দেবে, সৃষ্টি করবে এবং তোমাদের সৃষ্টি করবে এবং মদ এবং জুয়ার মধ্যে পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষকে সৃষ্টি করবে এবং আল্লাহ তাআলার জিকির এবং সালাত থেকে বিরত রাখবে। ফাহাল আনতুম মুনতাহুন, ফলে তা থেকে কি তোমরা বিরত হবে না? সম্মানিত উপস্থিতি, একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের পিতামাতা, নিজের সন্তান, নিজের স্ত্রীর দায়িত্ব পালন করতে পারে না। তাই মাদক কেবল একটি গুনাহ নয়, সমস্ত গুনাহের দরজা খুলে দেয়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমার বন্ধু লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, যে তুমি মদ পান করে না, কেননা সেটি সমস্ত কুকর্মের চাবিকাঠি। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কুল্লু মা আযহাবাল আকলা ফাহুয়া হারাম, সব যে জিনিস মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয় তা সম্পূর্ণভাবে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তাআলা তার উপর 40 দিন সন্তুষ্ট হবেন না। সম্মানিত উপস্থিতি, এই জঘন্যতম পাপ থেকে ফিরে আসার আমি দুইটি পয়েন্ট বলে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। নাম্বার 1, নিজের আত্মাকে সমালোচনা করা। কোরআন হাদিস আমাদের বার্তা দেয় যে নিজের কাজকে নিজেকে সিদ্ধান্ত করা এবং নিজের চরিত্রকে নিয়মিতভাবে পরীক্ষা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের কাজ নিজের নফসকে নিয়মিতভাবে পরীক্ষা করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে ব্যক্তি সৎ কর্ম করলো সেটি তার নিজের নফসের জন্য করলো, আর যে ব্যক্তি দুষ্ট কর্ম করলো সে ব্যক্তি তার নিজের নফসের ক্ষতির জন্য করলো। এই বলে আমার বক্তব্য এত করছি। আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর প্রতিযোগী আসবে কমরুজ্জামান এবং প্রস্তুত থাকবে আব্দুল কুদ্দুস। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والأزلم رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. উপস্থিত আজকের এই বাৎসরিক আঞ্জুমানের সম্মানিত বিচারকগণ ও শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছোট বড় ভাই সকল, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি। সেই বিষয়টি কেবল একটি পরিবার নয়, কেবল একটি এলাকার নয়, বরং গোটা জাতির ভবিষ্যৎকে গ্রাস করে ফেলেছে। সেই বিষয়টির নাম হলো মাদকাসক্ত যুব সমাজ ও উত্তোলনের উপায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মদ কেবল চরিত্র নয়, বিবেক, সমাজ, ধন সম্পদ সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন শক্তি, যৌবন, স্বপ্ন, ঈমান, কিন্তু শয়তান আমাদের যুবকদের এই শক্তিকে দুর্বল করে দিতে চায়, অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, যুবক হলো জাতির মেরুদণ্ড, আর মাদক হলো সেই মেরুদণ্ড ভেঙে দেওয়ার হাতিয়ার। তাই যুবক যে যুবক মাদক মুক্ত সে নিজের ভবিষ্যৎ করে তোলে, আর যে যুবক মাদকে আটকে যায় সে নিজেকে হারায়, সে পরিবারকে কাঁদায়, সে সমাজকে দুর্বল করে ফেলে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যাই হোক, এবারে আমরা জেনে নেব মদ কি, মদের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রকৃত পক্ষে মদের শাব্দিক অর্থ হলো মাতাল করা, অচেতন করে ফেলা, স্বাভাবিক বোধ শক্তিকে নষ্ট করে ফেলা। ঠিক অনুরূপ ভাবে পারিভাষিক অর্থ হলো মুস্কিরুন, যার অর্থ হলো সাধারণ বুদ্ধিকে ঢেকে দেওয়া বা আচ্ছন্ন করা ফেলা ইত্যাদি।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবারে আমরা জেনে নেব ইসলামের দৃষ্টিতে মদকে হারাম না হালাল বলে ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারক শর্তসমূহ এইগুলো শয়তানের অপবিত্র কর্মকাণ্ড, অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন ফাজদানিবুহু। এই শব্দ দিয়ে কেবলমাত্র মদ থেকে বেঁচে থাকার কথা বলা হয়নি, বরং সমস্ত হারামকৃত কাজ থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে। আজকের সমাজের মধ্যে গাঁজা, সিগারেট, মদ, জুয়া এই সব কিছু খামরের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপরোক্ত হাদিস ও আয়াত থেকে বোঝা যায় যে ইসলামের দৃষ্টিতে মদকে কঠিনভাবে হারাম বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যদি আমরা বিজ্ঞানের দিকে লক্ষ্য করি তাহলে বিজ্ঞান খুব স্পষ্টভাবে বলে দেয় যে নেশা শরীর, মন, মস্তিষ্ক, পরিবার, সমাজ সবকিছুকে ধ্বংস করে দেয়। বিজ্ঞানীরা বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, নেশা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। শরীরে রাসায়নিক বিষ জমে যায়, এর ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে, আর এইভাবে মানুষ এক সময় মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মদ্যপান করে তাহলে তার শাস্তি কি? কানা ইয়াদরিবু ফিল খামরি বিন-নিয়াল ওয়াল জারাবি 40। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ্যপানকারী ব্যক্তিকে জুতো ও বেতের মাধ্যমে 40 বার মারতেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ্যপানকারী ব্যক্তিকে জুতো ও বেতের মাধ্যমে 40 বার মেরেছিলেন। কারণ মদ শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে ভেঙে দেয়, স্বাস্থ্যকে শেষ করে দেয়, আর যুব সমাজকে নষ্ট করে ফেলে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবারে আমরা জেনে নেব উত্তোলনের উপায়। সর্বপ্রথম যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো একটি ঈমানি শিক্ষা। কারণ এই শিক্ষাই আমাদেরকে নামাজের মধ্যে স্থিরতা আনতে সাহায্য করে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অশ্লীল কর্ম থেকে বেঁচে রাখে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় হচ্ছে পরিবার। এই বলে আমার বক্তব্য এটি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর প্রতিযোগী আসবে আব্দুল কুদ্দুস এবং প্রস্তুত থাকবে আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى ولا تلقوا بأيديكم إلى التهلكة। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত এই সভার সভাপতি সাহেব ও আমার পাশে বসে থাকা শিক্ষক মণ্ডলী ও বিচারক ও আমার সামনে বসে থাকা দ্বীনি তালিবে ইলম দাদা ও ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে বিষয়ে এখানে উপস্থিত হয়েছি সেটি হলো মাদকাসক্ত যুব সমাজ এর উত্তরণের উপায় কি। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আমি 3টি পয়েন্ট নিব। আজকের সমাজে সবচেয়ে যে ভয়াবহ দৃশ্যটি আমাদের সামনে ভেসে উঠছে সেটা হলো মাদকাসক্ত কিশোর যুবকদের এক বিস্ফোরণ। 12 থেকে 20 বছর বয়সের কোমল হৃদয়ের যুবকরা এই নেশা ছোঁয়া পেয়ে কিশোর গ্যাং গড়ে তুলছে, জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, নারী নির্যাতন ও খুনের মতো জঘন্য অপরাধ।
সম্মানিত উপস্থিতি, এই নেশা করলে কি ক্ষতি? স্মোকিং কিলস, ধূমপান মৃত্যু ঘটায়। স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। টোবাকো সিরোসিস ড্যামেজ হেলথ, এই তামাক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজ হাতে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না। সম্মানিত উপস্থিতি, যখন কোনো ব্যক্তি যখন নেশা পান করে, যখন কোনো ব্যক্তি যখন নেশা করে, তখন তার স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। এই জন্য আল্লাহ তাআলা এ থেকে বেঁচে থাকতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এবার 2 নম্বর পয়েন্টে আসি যে ইসলাম মাদককে কেমন ভাবে নিয়েছে। আল্লাহ তাআলা সূরা মায়দা 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক এগুলি সব শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলি থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হও। সম্মানিত উপস্থিতি, এই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক এগুলি সব শয়তানের কাজ। আর যারা এগুলি কাজ করে তারা আসলে শয়তানের কাজ, শয়তানের দাসত্ব করে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা হতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুদমিনুল খামর কাআবিদি ওয়া সানিন, নিয়মিত নেশাদ্রব্য পানকারী মূর্তি পূজা নিয়ে অপরাধী। মূর্তি পূজা করা যেমন অপরাধ হয়, তেমনি নেশা পান করে সে রূপ গুনাহ হয়। সম্মানিত উপস্থিতি, বড় লজ্জার বিষয় যে আজ আমরা মূর্তি পূজা করা যেমন অপরাধ হচ্ছে, তেমনি আজ প্রতিনিয়তে প্রতি সময়ে আজ আমরা সে রূপ গুনাহ করে থাকছি। শুধু তাই নয়, আনাম্বার বিন ইয়াসানি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। আম্মার বিন ইয়াসার তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে একটা হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে, এই 2 হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি, আজ আমাদের যুবক সমাজ এত বড় এই জঘন্য পাপের মধ্যে, এত বড় এই গুনার পাপের মধ্যে লিপ্ত। সম্মানিত যুব সমাজ নয়, আজ আমরা প্রতিটি সমাজের প্রায় লোক, প্রতিটি লোক এই মাদকাসক্তের মধ্যে জড়িত। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আনাবিদাতে কলা হুসাইনি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা তিনি বলেন যে আমার দোস্ত আমাকে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামরা, তুমি মদ পান করিও না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররি, কেউ না এটা সব ধরনের অন্যায় চাবি। ইমাম গাজলি রাহিমাহুল্লাহ বলেন, আল খামরু ইয়াহদিবুদ্দিন, এই নেশা তো দিনকে ধ্বংস করে, ওয়া ইউফসিদুল আকলকে নষ্ট করে, ওয়া ইউজাইয়িকুল মালকে জায় করে, ওয়া ইকুল আদাওয়াতা ওয়া বাগদা বাইনান নাস, এবং লোকদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মদ এটা সব ধরনের অন্যায় চাবি। এবার 3 নম্বর পয়েন্টে আসি, এ থেকে বাঁচার উপায় কি, উত্তরণের উপায় কি? এ থেকে বাঁচার উপায় আল্লাহকে ভয় করা, তাকে অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে মুক্তির পথ বের করে দেন। শুধু তাই নয়, আরেকটা বড় মাধ্যম হচ্ছে বাঁচার, বড় মাধ্যম হচ্ছে সম্মানিত উপস্থিতি, আল্লাহ দোয়া রাখি আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাদকাসক্ত থেকে দূরে সরে থাকতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিযোগী আসবে আবু সুফিয়ান এবং প্রস্তুত থাকবে দিলদার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في القرآن المجيد: ولا تأكلوا أموالكم بينكم بالباطل. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: أعدم النقاء بركة أيسره مؤنة.
আমার পেছনে বসে থাকা সম্মানিত শিক্ষক মহাশয় ও আমার ডান পাশে ও বাম পাশে বসে থাকা সম্মানিত বিচারক ও সভাপতি মহাশয়, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুধু আমাদের সমাজের নৈতিকতা নষ্ট করছে না, বরং পরিবারগুলো ভেঙে দিচ্ছে, সম্পর্কগুলো ধ্বংস করে দিচ্ছে। তা হলো পণ প্রথা, একটি সামাজিক ব্যাধি। সম্মানিত উপস্থিতি, এই পণ প্রথা শুধু ইসলামের দৃষ্টিতে কোনো সৌন্দর্য নয়, কোনো সম্মান নয়, বরং হারাম ও আর্থিক বরকত ধ্বংসকারী একটি ভয়ঙ্কর ব্যাধি। সবার প্রথম আমরা জেনে নেব পণ কাকে বলে। বিয়ের শর্ত হিসাবে ছেলের পক্ষপাতার পরিবার মেয়ের পক্ষ থেকে টাকা, স্বর্ণ, গাড়ি ইত্যাদি সম্পদ দাবি করে থাকে, তাকে পণ বলা হয়। কোরআনে আয়াতে পণ প্রথা অপবাদের প্রমাণ। প্রথমে আছে আল্লাহ বাণীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 4 এর মধ্যে বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদের মোহর প্রদান করো সদয় অন্তর্গত সঙ্গে। সম্মানিত উপস্থিতি, এখানে স্পষ্টভাবে মর্যাদার দায়িত্ব পরিপক্কের উপর কোথাও বলা হয়নি মেয়ের পরিবার পরকে কিছু দেবে। ইসলাম মেয়ের পরিবারকে সম্মান দিয়েছে, চাপ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 168 এর মধ্যে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের অন্যায়ভাবে গ্রাস করে খাও না। সম্মানিত উপস্থিতি, যারা পণ দাবি করে তারা কি অন্যায়ভাবে খাচ্ছে না, আয়াত সরাসরি সে অপরাধকে হারাম বলছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুত তালাক আয়াত নম্বর 4-2-6 এর মধ্যে, ওয়ালা তুদারুহুন্না লিতুদাইকু আলাইহিন্না, তোমরা নারীদের কষ্ট দিও না, তাদের উপর সংকট সৃষ্টি করো না। আর পণ না নারীদেরকে কষ্ট দাও, তাদের উপর নির্যাতন করা, এটা কোনো মুসলমানের আলামত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের সম্পর্কে যা শিক্ষা দিয়েছেন তার সাথে পণ প্রথার কোনো মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় বিয়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, আযামুন নিকাহি বারাকাতুন নাইসারহুমুনা, সবচেয়ে বরকতময় বিয়ে হলো যার খরচ সবচেয়ে কম। কিন্তু সম্মানিত উপস্থিতি, এখন বিয়ে সহজ নয়, বরং কঠিন ও জটিল অভিশাপে পরিণত হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, রাসূল জুলুমের ব্যাপারে বড় সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুদ দুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্না দুলমা দুলমাতুল ইয়াউমাল কিয়ামা, কারণ এই জুলুম কিয়ামতের অন্ধকার হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, আর পণ দাবি করে পরিবারের উপরে চাপ চাপানো, এটি কোনো মুসলমানের আলামত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মানিত আদেশ দিতে বলেন, ইস্তাউসু বিন নিসাই খান, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো। সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা চায়, কিন্তু এই পণ প্রথা নারীদের পরিণত করেছে লাঞ্ছনার শিকার। চতুর্থ নাম্বার হলো মান নেওয়ার সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু মালুম লিল মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, পুরো মুসলমানের সম্পদ তার স্বেচ্ছা অনুমতি না ছাড়া নেওয়া বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে জোর করে পণ নেওয়া শতভাগ হারাম ও গুনাহে কাবিরা। সম্মানিত উপস্থিতি, পণ প্রথা এক ভয়াবহ ও ক্ষতি। প্রথম নাম্বার, পরিবারকে ঋণে ডুবিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার হলো মেয়েদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে দেয়। তৃতীয় নাম্বার হলো সংসারে অশান্তি নিয়ে আসে। চতুর্থ নাম্বার হলো ইসলাম শান্তি চায়, কিন্তু পণ প্রথা ইসলামের মধ্যে অশান্তি নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জেনে নেব পণ ইসলামের বিকল্পে সম্মতি বিয়ে কি। প্রথম নম্বর হলো মোহর। মোহর ইসলামের একটি নির্দিষ্ট ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরের ব্যাপারে বলতে গিয়ে সূরাতুন নিসা আয়াত নম্বর 24 এর মধ্যে বলেন, ওয়ালা ওয়াতুহুন্না উজুরহুন্না, তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো। দ্বিতীয় নম্বর, সহজ বিয়ের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াসসির ওয়ালা তুআসসির, তোমরা সহজ করো, কঠিন করো না। তৃতীয় নম্বর, যে পরিবার তাকওয়া অবলম্বন করে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে সূরাতুল তালাক আয়াত মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আর যে পরিবার তাকওয়া অবলম্বন করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পথ খুলে দেয়। সম্মানিত উপস্থিতি ও ভাই বোনেরা, এই পণ প্রথা শুধু সমাজের সমস্যা নয়, বরং হারাম ও জুলুম ও পূর্ণ ইসলামের বিরোধিতা। সম্মানিত উপস্থিতি, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা পণ নেব না, পণ দেব না, আর আমরা সহজভাবে সুন্নাহ সম্মত বিয়ে করব, আর আমরা সমাজ থেকে জুলুমের সব থেকে উপরে ফেলবো, আর বলবো লা মাহরাতা ইল্লা মাহরুস শারঈ ওয়ালা মাকালা লিযুলমি ওয়ালা লিযুক্তি ফি দীনিল ইসলাম। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন সকলে এই পণ কত গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, সে তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর প্রতিযোগী আসবে দিলদার হোসেন এবং প্রস্তুত থাকবে এলান শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتوا النساء صدقاتهن نحلة. وقال النبي صلى الله عليه وسلم من غشنا فليس منا.
শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা তলবা আলিম ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবো করে এসেছি সেই বিষয়টি হচ্ছে পণ প্রথা একটি সামাজিক ব্যাধি। সম্মানিত উপস্থিতি, ইসলাম বিয়েকে একটি পবিত্র সম্পর্কে প্রতিষ্ঠিত করেছে। এটি একটি আনন্দের ও বরকতের ও ভালোবাসার বন্ধন, কিন্তু আজ আমাদের সমাজে এই পবিত্র সম্পর্কটি কলঙ্কিত হয়ে পড়েছে পণ প্রথা, ডাউরি সিস্টেম নামক একটি জঘন্য প্রথার কারণে। আজ বিয়ে মানে চাহিদা, আজ বিয়ে মানে টাকা পয়সা, ফ্রিজ, যেন বর নয় ব্যবসায়ী। সম্মানিত উপস্থিতি, একজন দরিদ্র পিতা মেয়ের বিয়েতে মাথা নিচু করে সমাজের ভয়ে ঋণ করে নিজের সম্মান বিক্রি করে দিচ্ছে। এই কেমন সমাজ যেখানে সম্পর্ক বিক্রি তার কোনো টাকা, কেমন সমাজ হতে পারে? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে হুকুম দিয়েছে যে তোমরা মহিলাদেরকে মোহর দেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে, সূরাতুন নিসা আয়াত নম্বর 4 বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদেরকে তাদের মোহরানা সৌজন্য সহকারে প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরুষকে মোহর দিতে বলেছেন, অর্থাৎ বর পক্ষ মোহর দেবে, কনে পক্ষ মোহর নেবে। কিন্তু আজ আমাদের সমাজে পুরো উল্টো চলছে, কনে পক্ষ মোহর দিচ্ছে, কনে পক্ষ টাকা দিচ্ছে, বর পক্ষ নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের এটা উল্টা, এই কোরআনে একবার জুলুম, এটা হারাম। সম্মানিত উপস্থিতি, এই পণ প্রথাটা নেওয়া একটা অন্যায় সম্পদ আহরণ করা, যে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করিও না। এই পণ প্রথাটা এক প্রকার অন্যায় সম্পদ আহরণ করা, পণ দাবি করা, অন্যের কষ্টার্জিত সম্পদ আহরণ করা, যেটি স্পষ্টভাবে কোরআনের মধ্যে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারহু মাউনা, তো যেই বিয়ের খরচ কম সেটি বরকতময় বিয়ে, যেই বিয়েতে খরচ কম সেটি বরকতময় বিয়ে, যত সহজ বিয়ে, যত খরচ যত সহজ বিয়ে তত বেশি উত্তম বিয়ে। কিন্তু আজ আমরা দেখি যেই বিয়েতে পণ দাবি করে, কিন্তু আজ আমরা দেখি পণ অনুষ্ঠানে যেখানে সাজসজ্জা আনন্দ, সেই বিয়ে থেকে বরকত উঠে যায়, সেই বিয়ে থেকে বরকত উঠে যায় ঝগড়া, অশান্তি, তারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নিকাহি আইসারহু মাউনা, তো সবথেকে উত্তম বিয়ে হচ্ছে সেটি যেটি বেশি সহজ। এই সহজ বিয়েকে ইসলামে প্রশংসা করেছে এবং পণ দাবিকে ঘৃণা করেছে। এই পণ দাবি করা এক প্রকারে প্রতারণা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। যারা এই বিয়ের নামে পণ দাবি করে, সেই এক ধরনের প্রতারণা করলো, সেই ইসলামের ভাই হতে পারে না, সে জুলুমের একজন অংশ। এবং কি পণ দাবি করলে যে বিয়েটা পণ দাবি করে প্রতিষ্ঠিত হয়, সেটা কি থাকে না, চিরস্থায়ী থাকে না। ইমাম গাযালী রাহমাহুল্লাহ বলেন, আন-নিকাহুল্লাযী ইউবনা আলাল মালি লা ইয়াদুম, যেই বিয়েটা মানের উপর ভিত্তি করা হয় সেই বিয়েটা টিকে না। ওয়াল্লাযী ইউবনা আলাদ দীনি ওয়াত তাকওয়া ইয়াদুমু ইয়াজিদু বারাকাতান, এবং যেই বিয়েটা তাকওয়া দ্বীনের উপর ভিত্তি করা হয় সেই বিয়েটা চিরস্থায়ী এবং বরকতময়। এবার আমরা সেই পণ দাবিটা সামাজিক ক্ষতি। এই পণ দাবি করা, দরিদ্র পিতা পণ না দিতে পারে, মেয়ের বিয়ে না দিতে পারে, সমাজ অপমানিত হয় এবং কি সে পণ না দিয়ে সে মেয়ের উপর জুলুম অত্যাচার করা হয়। এই অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক বিয়ে তালাক হয়ে যায়। তার সব এক নম্বর কারণ হচ্ছে সেই বিয়েটা থাকে তাকওয়ার উপর নয়, সেই টাকার উপর ভিত্তি করে সে বিয়েটা থাকে। এবার আমরা আসি ইসলামের সমাধানের উপায়। তোমরা সরল সহজ বিয়ে প্রচলন করো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে উত্তম বিয়ে হচ্ছে যেটি সহজ, এবং কি তোমরা তাকওয়ার চরিত্র থেকে বিয়ে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুন নিকাহিল আরবা, মেয়েদের 4টা জিনিস থেকে বিয়ে করতে বলেছেন, ফাদবাতিল বেদাতি দিন তারিবা জাদা, কিন্তু তোমরা দিনদার মহিলাদেরকে বিয়ে করো। সম্মানিত উপস্থিতি, যেই মেয়েকে তাকওয়া ও চরিত্র কারণে বিয়ে করা হয়, যেই মেয়েকে তাকওয়া চরিত্র কারণে বিয়ে করা হয়, সেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেয়। এবং যেই সম্পদের উপর ভিত্তি করে বিয়ে হলে দিন ধ্বংস হয়ে যায় এবং তাকওয়ার উপর ভিত্তি করলে জান্নাত হয়। এবার আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর প্রতিযোগী আসবে এলান শেখ এবং প্রস্তুত থাকবে তাবরিজ আলম।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة. সম্মানিত উপস্থিতি, আজকের এই সালানা আঞ্জুমানে বসে থাকা শিক্ষক মহাশয়গণ ও সভাপতি মহাশয়গণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্বমান হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে পণ প্রথা একটি সামাজিক ব্যাধি। সম্মানিত উপস্থিতি, ইসলাম বিয়েকে একটি পবিত্র সম্পর্ক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এটি আনন্দের, বরকতের, দয়া ও ভালোবাসার বন্ধন। কিন্তু আমাদের সমাজে সেই পবিত্র সম্পর্কটি কলঙ্কিত হয়ে পড়েছে পণ প্রথা, দাউরি সিস্টেম নামক এক জঘন্য প্রথার কারণে। আজ বিয়ে মানে লেনদেন, চাহিদা, সোনা, মোটরসাইকেল, টাকা ইত্যাদি যেন বড় নয় বিজনেসম্যান। একজন দরিদ্র পিতা মেয়ের বিয়েতে মাথা নিচু করে সমাজের ভয়ে ঋণ করে নিজের সম্মান বিক্রি করে দিচ্ছে, নিজের সম্মান বিক্রি করে দিচ্ছে। এটি কোরআন সমাজে সম্মান বিক্রি করে দিচ্ছে। এটি সম্পর্কে ভিত্তি নয়, বরং সমাজে কলঙ্কিত হয়ে পড়েছে। বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন গরিব পিতা সারা জীবন হাল চাষ করে মেয়ের বিয়ের জন্য কিছু টাকা জমেছিল, কিন্তু ছেলের পক্ষ বলল একটা মোটরসাইকেল না দিলে বিয়ে হবে না। অসহায় পিতা ধার করে পণ দিলেন। কিছুদিন পরে আবার দাবি উঠলো একটা টাকা দাও। মেয়েটি নির্যাতনের শিকার হলো। অবশেষে মেয়েটি আগুনে পুড়ে মৃত্যুবরণ করলো। এই ঘটনা কেবল এক পরিবারের নয়, আজকের সমাজের প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মোহরানা স্বতঃস্ফূর্তভাবে প্রদান করো। আল্লাহ তাআলা পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন নারীকে মোহর দিতে হবে, অর্থাৎ ছেলের পক্ষ দিবে, মেয়ের পক্ষ নিবে। কিন্তু আমাদের সমাজে উল্টো হচ্ছে, মেয়ের পরিবার ছেলের পরিবারকে টাকা দিচ্ছে। এটি কোরআনের নির্দেশের বিপরীত, তাই এটি হারাম ও জুলুম। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। পণ প্রথা এক প্রকার অন্যায় সম্পদ আহরণ, হারাম মাল। ছেলের পক্ষ পণ নিয়ে অন্যর কষ্টার্জিত অর্থ দখল করছে, যা স্পষ্টভাবে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাহ আইসারুহু মাউনা, যে বিয়েতে খরচ কম সেটি সবচাইতে বরকতময় বিয়ে। অর্থাৎ যত সহজ বিয়ে ততই বেশি বরকত। কিন্তু আমরা আজ দেখি পণ, অনুষ্ঠান, সাজসজ্জা সবই ব্যয়বহুল। ফলাফল বরকত উধাও, সংসারে ঝগড়া, অশান্তি, তালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, খায়রুন নিকাহি আইসারু, সবচাইতে উত্তম বিয়ে হলো সেটি যা সহজ। তাই ইসলাম সহজ বিয়েকে প্রশংসা করেছে আর পণ দাবিকে ঘৃণা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সতর্ক করে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ছেলের পক্ষ যদি বিয়ের নামে পণ দাবি করে সে আসলে এক প্রকারের প্রতারণা করছে। সে ইসলামী ভাই নয়, বরং সমাজের জুলুমের অংশ। ইমাম গজ্জানী রাহিমাহুল্লাহ বলেছেন, যে বিয়ে সম্পদের উপর ভিত্তি করে গড়ে ওঠে তা টিকে না, কিন্তু যে বিয়ে দ্বীন ও তাকওয়ার উপর ভিত্তি করে ওঠে তাতে বরকত ও স্থায়ী থাকে। পণ সমাজের ক্ষতি। এক, দরিদ্র পরিবারের মেয়ে পণ না দিতে পারে সমাজে অপমানিত হয়। অবশেষে আমি বলতে চাই যেন আমাদেরকে সকলকে এই পণ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ক্লান্তি অনুভব করছি, তার জন্য একটি
A2 ছাত্র আনিসুর রহমানের কাছ থেকে জাগরণী শুনে নেব এবং আমরা ক্লান্তি দূর করব। আনিসুর রহমান। এখন আপনাদের সামনে আলিমিয়া সানির ছাত্র আনিসুর রহমান। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हम लोग मदारिस वाले हैं, हम दहशत गर्दी क्या जाने, हम आका के मानने वाले हैं, हम फिरका परस्ती क्या जाने, हम लोग मदारिस वाले हैं, हम दहशत गर्दी क्या जाने, हम दीन नबी के तालिब हैं, हम फिरका परस्ती क्या जाने, के इल्जाम लगाती है दुनिया हम लोग पे दहशत गर्दी का, के इल्जाम लगाती है दुनिया हम लोग पे दहशत गर्दी का, के हम लोग सहाबा वाले हैं, बम खंजर गोली क्या जाने, हम लोग मदारिस वाले हैं, हम दहशत गर्दी क्या जाने, हम आका के मानने वाले हैं, हम फिरका परस्ती क्या जाने, हम दीन नबी के मत वाले, हम अपने वतन के रखवाले, हम दीन नबी के मत वाले, हम अपने वतन के रखवाले, नादान है ये दुनिया वाले, उल्मा की बुजुर्गी क्या जाने, हम लोग मदारिस वाले हैं, हम दहशत गर्दी क्या जाने, हम दीन नबी के तालिब हैं, हम फिरका परस्ती क्या जाने, कि अबू बकर उमर उस्मान अली ये चारों सबसे अफजल हैं, कि अबू बकर उमर उस्मान अली ये चारों सबसे अफजल हैं, जो इनको बुरा कहते हो सुनो, ओ लोग उनकी हस्ती क्या जाने, हम लोग
हम दहशत गर्दी क्या जाने, हम दीन नबी के तालिब हैं, हम फिरका परस्ती क्या जाने, हम लोग मदारिस वाले हैं, हम दहशत गर्दी क्या जाने। अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমরা সেই ধারাবাহিকতায় চলে আসব। এখন আপনাদের সামনে প্রতিযোগী আসবে তাবরিজ আলম এবং প্রস্তুত থাকবে জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। উপস্থিত সভাপতি মহোদয় ও আমার বিচারক মণ্ডলী সাহেবগণ, আমার বক্তব্যের বিষয় হচ্ছে পণ প্রথা একটি সামাজিক ব্যাধি। সম্মানিত দিনী ভাই, ইসলাম বিয়েকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এটি আনন্দ, বরকত এবং ভালোবাসার বন্ধন। কিন্তু আজকে আমাদের সমাজ এই পবিত্র সম্পর্কটিকে কলঙ্কিত হয়ে পড়েছে এক ডবল সিস্টেম জবকণ্য প্রথার কারণে। আজ বিয়ে মানে লেনদেন, চাহিদা, মানুষের মর্যাদা বিচ্যুত হয়ে যায়। এটি এমন এক অন্ধকার প্রতীকের কারণে যা হলো পণ প্রথা। এই পণ প্রথা সমাজের যুগ যুগান্ত ধরে সমাজের শিরায় শিরায় বিষ ছড়িয়ে চলেছে এবং এটি মানুষের যে মানুষ আমাদের সমাজের মানসিকতা সেটা দুর্বল করে দিয়েছে। অর্থাৎ এটি এমন এক সমাজ যেখানে এটি যেমন এক সম্পর্ক যেখানে হাজারো নারীর সম্পর্ক, হাজারো নারীর নিজের যে আশা সেটি পুড়ে ছাই করে দিচ্ছে এবং হাজারো পরিবারের শান্তিকে বিষাক্ত করে তুলেছে। আমরা যদি দৃষ্টিপাত করি সেই দরিদ্র পিতার দিকে, একজন দরিদ্র পিতা নিজের শরীরকে অন্যের কাজে বিলীন করে দিয়েছে। দেওয়ার পর তার বাড়িতে সেই যুবতী মেয়ে যখন বয়স হয়ে যাচ্ছে বিয়ে করার সময়, তখন সেই দরিদ্র পিতা নিজের সম্মান বিক্রি করে ওই সমাজের ভয়ে ঋণ করে সেই মেয়েকে বিয়ে দিচ্ছে। তখন দেওয়ার পর কিছুদিন পর সেই জালিম যার কাছে বিয়ে দেওয়া হচ্ছে সেই জালিম আবার দাবি উঠাচ্ছে যে একটা মোটরসাইকেল লাগবে। যখন সেই দরিদ্র পিতা না দিতে পারে সেই মেয়েকে নির্যাতনের জালে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। নির্যাতন করে করে এমন অবস্থায় সেই মেয়েকে মৃত্যুর জালে ফাঁসিয়ে দেওয়া হলো, সেই মেয়েকে মৃত্যুর শিকার করা হলো। অর্থাৎ এটি কেমন সমাজ যেখানে তাকওয়া ভিত্তিক নয়, যেখানে টাকা ভিত্তিক। এই কেমন সম্পর্ক যেখানে দিনদারিতা নয়, যেখানে টাকা ভিত্তিক। সেই পিতা কতই কষ্ট উপভোগ করছেন। তাই কবি বলছেন বিশ্ব মাঝে সৃষ্টি হলো জঘন্য পণ প্রথা, তাই তো মেয়ের পিতার মনে কত রকম ব্যথা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলছেন, ওয়া তুনিসা সাদাকাতিহিন্না নিহলাতান, অর্থাৎ তোমরা নারীদেরকে সৌজন্যের সঙ্গে তোমরা মোহর প্রদান করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে নির্দেশ দিচ্ছেন যেন আমরা নারীদেরকে মোহর না দেই। কিন্তু আজকে সমাজ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা পেও তারা তাদের বিপরীত চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত থেকে তারা মুখ এড়িয়ে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি ফাআরাদ আনহা, তার থেকে অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা পেও তা থেকে মুখ এড়িয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের ভাবে কারো মাল ধন সম্পদ গ্রাস করো না। অর্থাৎ আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের সেই কন্যার পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, এই টাকা আপনাকে মালুল হারাম হিসেবে গণ্য করা হবে। আপনি যেই ধন সম্পদ খাচ্ছেন, এই যে তার ভক্ষণ করছেন, এটি হারাম হিসেবে গণ্য করা হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশনা দিও, আপনি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা থেকে এড়িয়ে চলে যাচ্ছেন? হাদিসের মধ্যে বলছেন, খায়রুন নিকাহি আইসারু, অর্থাৎ সর্বোত্তম বিয়ে সেটাই যা হলো সহজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইন্না আযামান নিকাই বারাকাতান আইসারহু, যে বিয়েতে খরচ কম সেই বিয়ে হলো উত্তম। অর্থাৎ ইসলাম বলে দিচ্ছেন যে বিয়েতে ধন সম্পদ দিয়ে হয় না সেই বিয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক দিয়ে বলছেন মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করলো সে আমার উম্মতের মধ্যে নয়। তাহলে আপনি এক মুসলিম হয়ে কিভাবে বললেন তার অন্য মুসলিমের সঙ্গে প্রতারণা করতে? যা হলো ইসলাম আপনাকে বলে দিচ্ছে যা হারাম, আপনি তাহলে কিভাবে প্রতারণা করতে পারলেন? আপনি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত রইলেন না, আপনি তাহলে সেই জালিমদের মধ্যে অন্যতম এক জালিম হলেন। ইসলামের সমাধান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনারা সহজ সরল বিয়ে প্রদান করুন, এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সহজ বিয়ে করো, যা হলো উত্তম। আর তুনকাউল মারাতুল আরবা, মেয়েকে 4 কারণে বিয়ে করা হয়, তুমি দিনদারিতে মেয়েকে বিয়ে করো। আসুন প্রতিজ্ঞা করি, ওগো আল্লাহ দয়াময়, আমরা যেন পণমুক্ত হিসেবে বিয়ে করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী বিয়ে করতে পারি। সর্বশেষ শায়ের বলে শেষ করছি, अमीरों ही ने आग लगाई अमीरी दिखाने में, अमीरों ही ने आग लगाई अमीरी दिखाने में, वरना बड़ी आसान थी निकाह हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এর পরের প্রতিযোগী জহরুল ইসলাম, প্রস্তুত থাকবে হাবিবুল্লাহ সরদার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر، الآيات. قال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام، الحديث. আজকের বাৎসরিক সালানা আঞ্জুমান প্রোগ্রামের সুযোগ্য সভাপতি ও বিচারক মণ্ডলী, আমার সম্মুখে উপবিষ্ট দূরদূরান্তি থেকে আগত জ্ঞান পিপাসী ভাই সকল, আজকের প্রতিযোগিতামূলক প্রোগ্রামের নির্বাচিত বক্তব্যের বিষয় মাদকাসক্ত যুব সমাজ এবং উত্তরণের উপায়। আমরা প্রায় একটি কথা শুনে থাকি, যুব সমাজে একটি দেশের ভবিষ্যৎ, কিন্তু যখন সেই উজ্জ্বল ভবিষ্যৎ মাদক নামক এক কালো থাবার গ্রাসে বিপন্ন হতে শুরু করে, তখন কেবল একটি পরিবার নয় বরং সমগ্র জাতি গভীর সংকটের মুখে এসে দাঁড়ায়। মাদকের ভয়ে বলে আজ আমাদের তরুণদের জীবনের স্বপ্ন, সম্ভাবনা ও সৃজনশীলতাকে তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের ধর্ম জীবনের কোনো একটি দিককে উপেক্ষা করেনি। যেখানে আছে কল্যাণ সেখানে ইসলাম উৎসাহ দিয়েছে, আর যেখানে আছে ধ্বংস সেখানে কঠিনভাবে নিষেধ করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারগণেরা, নিশ্চয়ই মদ ও জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলামু, মূর্তি পূজা ও ভাগ্য নির্ণয়কারী, রিজসু মিন আমালিশ শাইতান, এই সবগুলি হচ্ছে অপবিত্র শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ফলে তোমরা সেগুলোকে বর্জন করো যাতে তোমরা কামিয়াবি হতে পারো, সাকসেস হতে পারো। এখানে মহান আল্লাহ তাআলা খামরের মতো সমস্ত বস্তুকে বুঝিয়েছেন যেগুলি মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, যেমন ইয়াবা, আইস, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, অ্যালকোহল, যা তরুণদের শক্তি, বুদ্ধি, চরিত্র এবং ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। এই সবগুলি হচ্ছে হারাম। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাজাতি হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মদই হচ্ছে হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি শুনলে অবাক হবেন, বৈজ্ঞানিক সায়েন্টিস্ট ডক্টরদের রিসার্চ অনুযায়ী মদ মানুষের ভিতরের পার্টস গুলিকে লুজ করে দেয়, ড্যামেজ করে দেয়, আর এর ফলে মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হয়, ধাবিত হয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয় শয়তানের উদ্দেশ্য এই যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের সাথে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করবে এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও সালাত থেকে বিরত রাখবে। অতএব তোমরা কি এগুলো থেকে বিরত হবে না? অবশ্যই জি হ্যাঁ, হব। সম্মানিত উপস্থিতি, তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? নাম্বার 1,
তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো উত্তম তওবা। আর যে ব্যক্তি ভুল করার পর তওবা করে সেই ব্যক্তি উত্তম। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সমস্ত আদম সন্তানই ভুল করে আর সর্বোত্তম ব্যক্তি সে যে তওবা করে। আর এটি নেশা ছেড়ে নতুন জীবন শুরু করার প্রথম ধাপ। দ্বিতীয়, নেশা সম্পূর্ণ হারামে বিশ্বাস দৃঢ় করা। কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মদই হচ্ছে হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। নাম্বার 3, সালাত প্রতিষ্ঠা করা। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আল্লাহ তাআলা সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। আর এই সালাতকে মহান আল্লাহ তাআলা মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয় সালাত মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। নাম্বার 4, ভালো বন্ধু ভালো পরিবেশ গ্রহণ করতে হবে। আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইখালিল, মানুষের চরিত্র তার বন্ধুর উপর নির্ভর করে। অর্থাৎ কার সাথে বন্ধুত্ব করছো তা দেখানো উত্তরণের বড় উপায়। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, আস-সুহবাতু সালিহাতু তুনাজ্জি ওয়া রিফকুল সাইয়্যা তাহবিবিল মারই ইলাল হালাক, ভালো বন্ধু জীবন বাঁচায় এবং খারাপ বন্ধু মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সম্মান উপস্থিতি। নাম্বার 5, আত্মনিয়ন্ত্রণের চেষ্টা, নাফসের বিরুদ্ধে জিহাদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, যে নিজে নাফসের বিরুদ্ধে সংগ্রাম করলো সেই মুজাহিদ। তাই পরিশেষে কবি বলে, ভাতে করে জাত নষ্ট, প্রেমে নষ্ট কুল, মাদক করে জীবন নষ্ট, ছিঁড়ে সুখের মূল। মূল ছাড়া গাছ বাঁচে না, বুঝতে সেটা হবে। চোখের পাখি ধরবে যদি মাদক ছাড়ো তবে। জীবনটা নয় ক্ষণকালের সময়, সেটাই ঢের, বাঁচতে হলে বাঁচার মতো চাই না নেশার জের। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন প্রতিযোগী আসবে হাবিবুল্লাহ সরদার এবং প্রস্তুত থাকবে নাজিমউদ্দিন মন্ডল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والأزلم رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. قال النبي صلى الله عليه وسلم في الحديث: لا تشرب الخمر فإنه مفتاح كل الشر. সম্মানীয় শ্রদ্ধেয় দায়িত্ববান বিচারক মণ্ডলী ও শিক্ষকগণ, সবাইকে আমার আন্তরিক সালাম ও প্রীতি রইল। সম্মানীয় উপস্থিতি, আজ আমরা এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি যার কালো ছায় আমাদের বাড়ির আঙিনা ছুঁয়ে যায়, রাস্তার মোড়ে মোড়ে তার নিঃশ্বাসের ঢেউ তোলে, শিক্ষাঙ্গনের দেয়ালে দেয়ালে তার বিষাক্ত ছায়া লেপ্টে থাকে। সেই বিষাক্ত বাস্তবতার নাম হলো মাদকাসক্ত যুব সমাজ। আমরা প্রায়শই বলে থাকি যে যুবক হলো আমাদের ভবিষ্যৎ, কিন্তু সেই ভবিষ্যতের পিছনে যদি একটি লেগে যায় মাদক নামক মহামারী, তখন সেই ভবিষ্যতের সামনে পড়ে যায় একটি কালো মেঘ। যুবক হলো এমন এক দীপ্তময় সূর্য যার আলোতে দেশ জাগে, যার সাহসে ইতিহাস রচিত হয় যুগ থেকে যুগান্তর। কিন্তু আফসোস, বর্তমান সমাজে আমাদের যুবকরা মাদক নামক মহামারীতে আক্রান্ত। এই মাদক শুধুমাত্র মানুষের জীবনই ধ্বংস করে না, বরং এই মাদক সমাজ, পরিবার ও দেশের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নিশ্চয়ই ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়কে ছাড়েননি, প্রত্যেক বিষয়কে তিনি উল্লেখ করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নাম্বার 90 এর মধ্যে বলেন, মুমিনদেরকে দৃষ্টি আকর্ষণ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা ও ভাগ্যের ভালো মন্দ নির্ধারণকারী রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ ও গর্হিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এ থেকে বিরত থাকো যেন তোমরা সফলকাম হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের বিষয় বলেন, ইন্নাল খামরা উম্মুল খাবাইস, নিশ্চয়ই মদ হলো প্রত্যেক খারাপ কাজের মূল। সম্মানীয় উপস্থিতি, এবার আমরা জানবো যে আমাদের যুব সমাজ কিভাবে মাদকাসক্ত হচ্ছে। প্রথমত, আল্লাহর জিকির থেকে সরে যাওয়া। যখন একজন যুবক আল্লাহর জিকির থেকে সরে যায়, তখন
তখন তার হাতে জ্বলে ওঠে সিগারেটের আগুন ও তার মুখে থাকে গালি, মাদক ও অশ্লীলতার বিষ। আল্লাহ রাব্বুল আলামিন এমন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে আমার জিকির থেকে মুখ ফিরে নেবে তার জীবন হবে সংকীর্ণ ও কষ্টময়। দ্বিতীয়ত হলো খারাপ সঙ্গী। একজন যুবকের জীবন হলো খালি ক্যানভাস, অতঃপর সেই জীবনে যদি একজন ভালো সঙ্গী ঢোকে তাহলে তার জীবন হবে আলোকময়, ও তার জীবনে যদি একজন খারাপ সঙ্গী ঢোকে তাহলে তার জীবন হবে ধ্বংসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারু আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, প্রত্যেকই তার সঙ্গীর ধর্মের অনুযায়ী হয়, অতঃপর দেখতে হবে সে কেমন সঙ্গী নির্ধারণ করেছে। ইবনুল আস্তার রাহিমাহুল্লাহ বলেন, আসদিকাউকা সালিহুনা ইয়াহফাজুনাকা মিন মাওয়াকিশ শার, সৎ বন্ধু তোমাকে খারাপ ও গর্হিত কাজ থেকে বিরত রাখবে। তৃতীয়ত হলো পিতামাতার অনীহা। পিতামাতার অনীহার ফাঁকে মাদক তার জালকে বিছিয়ে দিচ্ছে এবং সেই জালে পা দিচ্ছে যুবক থেকে ছোট ছোট বাচ্চারা। পরে তারা সেই মাদকের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, প্রত্যেকই দায়িত্বশীল, অতঃপর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেন যে, লা তাশরাবিল খামরা, তোমরা মদ পান করিও না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেননা সেটি প্রত্যেক খারাপ কাজের চাবিকাঠি। সম্মানীয় উপস্থিতি, এবার আমরা জানবো যে আমাদের যুব সমাজকে কিভাবে আমরা মাদকাসক্তি থেকে বিরত করতে পারি। প্রথমত সালাত আদায় করা। যে ব্যক্তি সালাত আদায় করবে সে কখনোই মাদকের মতো খারাপ কাজে নিমজ্জিত হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। দ্বিতীয়ত হলো ইসলামী শিক্ষা অর্জন করা। যে ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করবে সে কখনোই মাদকের মতো খারাপ কাজ করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই বান্দাদের মধ্যে আল্লাহকে জ্ঞানীরাই বেশি ভয় করে। তৃতীয়ত হলো আত্মসমালোচনা করা। যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেবে সে কখনোই মাদকের মতো খারাপ কাজে নিমজ্জিত হতে পারে না, কেননা সে বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, সে সেটা বোঝার সুযোগ পায়। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজ যেন মাদকের মতো খারাপ কাজ থেকে বেঁচে থাকে এবং যেন হেদায়েতের পথে ঢুকতে পারে। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর প্রতিযোগী আসবে নাযিমউদ্দিন মন্ডল এবং প্রস্তুত থাকবে সালাহুদ্দিন আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله تعالى في القرآن الكريم، يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك، كل مشكل خمر وكل خمر حرام. আজ এই আঞ্জুমান ইসলাহুল কারামের সম্মানিত শিক্ষক মহাশয় ও বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চলেছি সেই বিষয়টির নাম হলো মাদকাসক্ত যুব সমাজ এবং তা থেকে উত্তরণের উপায়। আজ আমরা এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি যার কালো ছায়া আমাদের বাড়ির আঙ্গিনা ছুঁয়ে যায়, রাস্তার মোড়ে মোড়ে তার নিঃশ্বাসের ঢেউ তোলে, শিক্ষাঙ্গনের দেয়ালে দেয়ালে তার বিষাক্ত ছায়া লেপতে থাকে। সেই ভয়ঙ্কর বাস্তবতার নাম হলো মাদকাসক্ত যুব সমাজ। যুবক সে শুধু একজন মানুষ নয়, বরং সে জাতির হৃদয়ের স্পন্দন এবং সে সমাজের অগ্রযাত্রা গতিপথ। এবং যুবক হলো সেই দীপ্তময় সূর্য যার আলোয় দেশ জাগে, যার স্বপ্নে ভবিষ্যৎ গড়ে ওঠে, যার সাহসে ইতিহাস ঐতিহ্য যুগ থেকে যুগান্তরে। কিন্তু আফসোস, বর্তমান সময় আমাদের দেশের যুব সমাজ মাদক নামক এক মহামারীতে আক্রান্ত হচ্ছে। এটি শুধু ব্যক্তির জীবনে বিনষ্ট করছে না, বরং পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় একটি কথা শুনে থাকি যে যুব সমাজ হলো একটি দেশের ভবিষ্যৎ, কিন্তু যখন সেই উজ্জ্বল ভবিষ্যৎ মাদক শক্তির মধ্যে একটি কালো থাবার গ্রাসে বিপন্ন হতে শুরু করে, তখন শুধু কেবল একটি পরিবার নয়, সমগ্র জাতি গভীর সংকটের মুখে এসে দাঁড়ায়।
মাদকের ভয়াবহ ছোবলে আজ আমাদের তরুণদের জীবনের স্বপ্ন এবং সৃজনশীলতাকে তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়কারী এগুলি সব অপবিত্র শয়তানের কাজ। অতঃপর তোমরা এগুলি থেকে বিরত থাকো, তাতে করে তোমরা সফল হতে পারো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ এবং প্রত্যেক মদই হলো হারাম। সম্মানিত উপস্থিতি, আসুন এবারে আমরা জেনে নিই যে কি কি কারণে আমাদের দেশের যুব সমাজ এই ভয়ঙ্কর পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছে। এক নাম্বার হলো আল্লাহর শরণ থেকে দূরে সরে যাওয়ার কারণে। যখন যুবকরা আল্লাহর শরণ থেকে দূরে সরে যায়, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে বিমুখ হয়ে যায়, তখন তাদের হাতে জ্বলে সিগারেটের আগুন এবং তাদের জিহ্বায় ছড়ায় গালি, মাদক এবং অশ্লীলতার বিষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইনা লাহু মাঈশাতান তানকা। যে আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ এবং কষ্টময়। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো পিতামাতা তার সন্তানের প্রতি অনীহা। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সন্তানদের প্রতি অনীহার ফলে মাদক তার জাল বিছায়, আর সেই জালে জড়িয়ে পড়েছে আজকে আমাদের সমাজের বহু যুবক। যারা একদিন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতো, তারা আজ মাদক শক্তির অন্ধকারে নিজেকে চিনতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে আমাদের পিতামাতাকে তার সন্তানের প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাদেরকে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তার একজন পিতামাতাকে তার সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে, সে খারাপ বন্ধু নির্বাচন করছে নাকি না ভালো বন্ধু নির্বাচন করছে, সে সৎ পথে তার জীবনকে অতিবাহিত করছে নাকি না সে অসৎ পথে তার জীবনকে অতিবাহিত করছে। সম্মানিত উপস্থিতি, আসুন এবারে আমরা জেনে নিই যে এই জঘন্য পাপ থেকে উত্তরণের উপায় কি। এক নম্বর হলো সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, যে যুবক তার হৃদয়ে সালাতের আলো জ্বালে, সে কখনোই মাদক শক্তির অন্ধকারে হারায় না। আল্লাহ এবং সালাত হলো এমন একটি ইবাদত যার সমস্ত অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো সমস্ত ইসলামী আমাদের যুবক ভাইদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত হতে হবে। যে অর্থাৎ কোরআন এবং হাদিসের শিক্ষা শিক্ষিত হতে হবে, যে আল্লাহ যাতে করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারে এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে সে সমস্ত অশ্লীল এবং মন্দ কর্ম থেকে বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই বান্দাদের মধ্যে হতে আল্লাহকে কেবলমাত্র জ্ঞানীরাই ভয় করে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে এই জঘন্য পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর প্রতিযোগী আসবে সালাহুদ্দিন আইয়ুবী এবং প্রস্তুত থাকবে আতিফ মেহেদী। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام. আজকের সবার সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাশয় ও সামনে বসে থাকা তালবে ইলম ভাই সকল, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে মানিত হয়েছে সেই বিষয়বস্তুটির নাম মাদকাসক্ত যুব সমাজ ও তার উত্তরণের উপায়। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো যুব সমাজ, কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই যুব সমাজের মধ্যে কিছু সংখ্যক যুবক মাদকাসক্তের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এটি শুধু ব্যক্তির জীবন নয়, বরং পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে বিপর্যস্ত করেছে। এর কিছু কারণ বলে আমি জেনে নেব। নাম্বার 1, ভুল বন্ধু নির্ধারিত করা। নাম্বার 2, পরিবারের মধ্যে অযত্ন ও অশান্তি। নাম্বার 3, সামাজিক পরিবেশের নৈতিবাচকতা। এর কারণে কি ক্ষতি হয় আমরা জেনে নেব। নাম্বার 1, মস্তিষ্কের ক্ষমতা কমে যায়। নাম্বার 2,
পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়। নাম্বার 3, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। নাম্বার 4, সমাজের মধ্যে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এইগুলির কারণে একটি যুবক দুর্বল হয়ে পড়ছে এবং নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং শেষ পর্যন্ত তার পরিণতি হচ্ছে মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কুরআনুল মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারিত দৃশ্যসমূহ শয়তানের অবৈধ কর্ম, অতঃপর তা থেকে দূরে থাকো যাতে করে সফল কাম হও। এই আয়াতে একটি শব্দ রয়েছে খামর, যার অর্থ হচ্ছে মদ, যা মস্তিষ্ককে দুর্বল করে ফেলে, যা মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলে, যা মানুষকে দুর্বল করে দেয়, যা মানুষকে বেহুশ করে ফেলে দেয়। এই বিষয়ে হাদিস عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওই বস্তু যা মস্তিষ্কে আঘাত করে সেটা হচ্ছে মদ, আর সব ধরনের মদ হচ্ছে হারাম। এই বিষয়ে হাদিস عن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه مدمن الخمر। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না মুদমিনুল খামর, সব ধরনের নেশাদার দ্রব্য পান করে। এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। তারা আপনাকে নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন তাতে বড় গুনাহ হয়। অর্থাৎ যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার এত বড় গুনাহ হয় যা পূজা সমতুল্য। অর্থাৎ পূজা করা এবং নেশাদার দ্রব্য পান করাকে সমান বলা হয়। এই বিষয়ে হাদিস عن ابي الدرداء رضي الله تعالى عنه قال اوصاني خليل ولا تشرب الخمر فانها مفتاح كل شر। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দোস্ত আমাকে ওসিয়ত করেছে নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয় সব ধরনের অন্যায়ের মূল। এবার আমরা এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার উপায়গুলি জেনে নেব। সঠিক বন্ধু নির্বাচন করা। عن ابي هريره رضي الله تعالى عنه قال ان النبي صلى الله عليه وسلم رجل على الدين خليله فلينظر من يخليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি তার বন্ধু দিনের অনুসারে হয়, ফলে দেখা উচিত কার সঙ্গে বন্ধুত্ব করছে। অর্থাৎ তার বন্ধু যদি ভালো হয় তাহলে তাকে ভালো দিকে আদেশ করবে, আর যদি তার বন্ধু খারাপ হয় তাহলে তাকে খারাপের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট, দ্বীনি শিক্ষা অর্জন করা। একজন যুব সমাজকে অবশ্যই দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, নচেত ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারবে না, হালাল ও হারামের মধ্যে পার্থক্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালা নূর। অন্ধ এবং চক্ষুবান সমান হতে পারে না, আলো এবং অন্ধকার সমান হতে পারে না। এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা এতে করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন থেকে নিয়ে 8:45 পর্যন্ত বিরতি দেওয়া হলো। কোনো ছাত্র যাতে রুমে না যায়, এখান থেকে ডাইরেক্ট উজুখানা এবং উজু করে নামাজ পড়ে